স্বাগত জানাই, গুরুজনদের আমার প্রণাম জানাই, আর ছোটদের আমার অনেক ভালোবাসা জানাই। যারা গানকে ভালোবাসো, যারা গান শিখতে চাও, তারা আমাদের এই সুরের সুপ্রভাত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। তাহলে তোমরা যারা গানকে ভালোবাসো, গানের সম্পর্কে ছোটোখাটো জিনিস, খুঁটিনাটি জিনিস জানতে চাও, তারা আমার এই চ্যানেলটি, সুরের সুপ্রভাত চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করো, তাহলে জানতে পারবে, শিখতে পারবে। আমিও চেষ্টা করছি আমি যতটুকু জানি আমার ছাত্রীদেরকে বা ছাত্রদেরকে শেখানোর এবং তোমাদেরকেও সেটা তুলে ধরার। তো আমার সাথে সাথে তোমরাও শেখো, আমি এখনও শিখছি। আপনাদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া আমার এই চলার পথ হয়তো আরও কঠিন হতো। আপনাদের এই অফুরন্ত ভালোবাসা এবং আশীর্বাদ আমাকে এগিয়ে চলতে সাহায্য করছে। তো এর আগে আমি যখন গানের ক্লাস নিয়েছি আমার ছাত্রীদের সাথে, তো রাগের যেরকম 4টে রাগ ছিল আমার যতটা মনে পড়ছে, রাগ ইমন, বিলাবল, খাম্বাজ এবং ভৈরবের আমি স্বরমালিকাগুলো দেখিয়েছিলাম। তো এবং তারপরে আমি রাগ ইমনের একটি ছোট খেয়াল সম্পর্কে তুলে ধরেছি আপনাদের সামনে। তো আজকে বিলাবল রাগের একটি ছোট খেয়াল আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আরোহ দেখাবো, তারপর অবরোহ, তারপরে পাকার। স্থায়ী এবং অন্তরা এই দুটো গানের তো ভাগ হয়, আপনারা সকলেই জানেন। এর বাদী স্বর হচ্ছে ধা আর সম্বাদী স্বর হচ্ছে গা। বিলাবল রাগে সব স্বর কিন্তু শুদ্ধ। প্রথমে আরোহ দেখাচ্ছি। সা রে গা রে গা পা ধা নি ধা সা। এটা হচ্ছে আরোহ বা আরোহণ। এবার অবরোহ বা অবরোহণ। অ্যাসেন্ডিং অর্ডার দেখালাম, এবার ডিসেন্ডিং অর্ডার দেখাচ্ছি। সা নি ধা পা মা গা মা রে সা। এবার পকার। পকার হচ্ছে গানের বৈশিষ্ট্য পকারে তুলে ধরা হয়। পকার গাইলে গানটির বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারি। গা রে গা